বেলডাঙ্গার বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হুমায়ুন সাহেব, আপনি গেছিলেন আজকে ঘটনাস্থলে, আপনারও গাড়ি আটকে দেওয়া হয়? দেখুন, আমি বেলডাঙ্গা 2 এর বাসিন্দা, ভরতপুরের বিধায়ক, কিন্তু দুজন বিধায়ক আছে, রেজিনগরের রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গার হাসানুজ্জামান। তারা এখানে কোনো তাদের ভূমিকা নেই। এলাকার মানুষ যেভাবে কখনো ঝাড়খণ্ডে, কখনো উড়িষ্যায়, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, গতকালকে যে ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ বলে একজন খুন হয়েছে, তার প্রতিবাদে 5-6 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল এবং সেটা দুর্ভাগ্যজনক। অনেক মানুষের, সাধারণ মানুষের, পথ চলতি মানুষের রাস্তার ডিটেলসের অসুবিধা হয়েছে। আজকে আবার হঠাৎ করে কে বা কারা একটা বিহারে একটা ছেলেকে মেরেছে বেলডাঙ্গা। সেই ছেলেটাকে যখন রাত্রে নিয়ে এসছে এবং নিয়ে আসার পর যখন ওখানে একটা বেলডাঙ্গা নতুন হসপিটালে ভর্তি করেছে, তাকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে, সেইটাকে নোটিশ দিয়েছে যে ছেলেটিও মারা গেছে। তখন আকস্মিকভাবে আবার 500 ছেলে ওখানে বেলডাঙ্গা বড়ুয়া মোড়, যেখানে থানা থেকে 200 মিটার দূর, সেই 200 মিটার দূরে কিন্তু আবার থানার বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে অবরোধ করেছে। আমি সেখানে গেছি, আমি যতটা চেষ্টা করে সেই অবরোধ তুলেছি, কিন্তু বেলডাঙ্গার পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তারা কোনো সক্রিয়তা দেখাচ্ছে না, বা তারা রাস্তার যানজট ক্লিয়ার থাক বা অবরোধ উঠে যাক, সেটা তাদের কোনো সদিচ্ছা আমি দেখছি না। এটাই দুর্ভাগ্যজনক। লোকাল দুজন এমএলএ, তৃণমূলের এমএলএ বাড়ি বেলডাঙ্গায়, তারা যেখানে অবরোধ হচ্ছে তার সেখান থেকে বেলডাঙ্গার এমএলএ বাড়ি 200 মিটারের মধ্যে, তারা ঘরের মধ্যে বসে আছে। আমাকে 20 কিলোমিটার দূর থেকে খবর পেয়ে সেখানে যেতে হচ্ছে। এটাই বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসন চালানো। দুর্ভাগ্য আমাদের বাংলার, মুর্শিদাবাদের মানুষের বা বাংলার মানুষের আজকে প্রশাসনের কাছে এই ব্যবহার সাধারণ মানুষ পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। কোনো অবস্থার কোনো পরিবর্তন নেই, গতকালকের পর আজকেও অবস্থার কোনো পরিবর্তন নেই। আজকেও রাস্তায় উন্মত্ত জনতা এবং আজকেও রাস্তা অবরোধ, আজকেও সাধারণ মানুষের ভোগান্তি, কোনো কিছুকে তোয়াক্কা না করে, পরোয়া না করে আজকেও যে ছবি দেখছেন একেবারে গ্রাউন্ড জিরোর এই ছবি, বেলডাঙ্গার আজকেও এই পরিস্থিতিই রয়েছে, কোনো পরিবর্তন নেই ছবির। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকায়, কোনো পদক্ষেপ নেই। শোভা মাইতি গতকালকে একেবারে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো আমাদের প্রতিনিধিকে, হাসপাতালে ভর্তি, চিত্র সাংবাদিক রঞ্জিত হাসপাতালে ভর্তি, 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো পদক্ষেপ নেই। একজনকেও চিহ্নিত করে গ্রেফতার করা গেল না, পদক্ষেপ করা গেল না। আজকে আবারও আক্রান্ত সংবাদ মাধ্যম এবং পুলিশ প্রশাসন সেই নিষ্ক্রিয় ভূমিকায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।